আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। আপনার চরিত্র হলো পৃথিবীর সবচেয়ে সুমহান চরিত্র। আপনি হলেন সবচেয়ে আদবওয়ালা, আপনি হলেন সবচেয়ে শিষ্টাচারওয়ালা। আমাদের নবী হলেন সবচেয়ে আদবওয়ালা, সবচেয়ে শিষ্টাচারওয়ালা এবং সবচেয়ে সুমহান চরিত্রের অধিকারী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের আদর্শের সামনে, রসুলের আদবের সামনে, রসুলের শিষ্টাচারের সামনে, রসুলের সুমহান চরিত্রের সামনে সারা দুনিয়ার সমস্ত চরিত্র, আদব, আখলাক রসুলের চরিত্রের সামনে সবগুলো স্নান হয়ে যাবে। কি বলেন, ঠিক না বেঠিক? রসুল আমাদেরকে সে আদব শিক্ষা দিয়ে গিয়েছেন। এমন কোন আদব নাই যে আদব রসুল আমাদেরকে শিক্ষা দেয় নাই। এমন কোনো শিষ্টাচার নাই যে শিষ্টাচার রসুল আমাদেরকে শিক্ষা দেয় নাই। এমন কোনো চরিত্র নাই যে চরিত্র আমাদেরকে শিক্ষা দিয়ে যান নাই। আল্লাহ তাআলা কোরআনে রসুলের আদবের কথা ঘোষণা করেছেন, রসুলের শিষ্টাচারের কথা ঘোষণা করেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি হলেন সবচেয়ে সুমহান চরিত্র আর সুমহান আদবের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে সুমহান চরিত্রের অধিকারী। আদব যে জাতির ভিতরে নাই, যে জাতির ভিতরে মানুষের উত্তম চরিত্র নাই, সে জাতি কখনো সুমহান জাতি হতে পারে না। সে জাতি কখনো সুন্দর সমাজ গঠন করতে পারে না। যে জাতির ভিতরে আদবের লেহাজ নাই, মান্যতার লেহাজ নাই, মান্যতা বলতে নাই, বড়কে সম্মান করতে জানে না, যাকে যেমন সম্মান করা দরকার সেই সম্মান যার ভিতরে নাই, সেই জাতি, সেই সমাজ কখনো সুন্দর সমাজ গড়তে পারে না। কি বলেন, ঠিক না ঠিক? সুন্দর সমাজ গঠন করার জন্য আদবের অত্যন্ত জরুরি, আদবের অত্যন্ত জরুরি। এখন আমরা জামানাকে গালি দেই যে জামানা খারাপ হয়ে গেছে, জামানা খারাপ হয়ে গেছে, জামানাটাই এমন হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বুদ দাহরা, জামানাকে গালি দিও না। জামানা খারাপ হয় নাই, জামানার লোকগুলো খারাপ হয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? জামানা খারাপ হয় নাই, জামানার লোকগুলো খারাপ হয়ে গেছে। রসুল বলেন, জামানা তো আমি সৃষ্টি করেছি, জামানা তো আমার সৃষ্টি। জামানাকে গালি দেওয়া মানে আমি আল্লাহকে গালি দেওয়া। জামানাকে গালি দিও না, কারণ জামানা খারাপ হয় নাই, খারাপ হয়েছে কে? জামানার মানুষগুলো, লোকগুলো খারাপ হয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? আদব আখলাক একটা মানুষ পরিবার সমাজ গঠন করার জন্য, পরিবার এবং সমাজ গঠন করার জন্য আদবের এবং শিষ্টাচারের কোনো শিষ্টাচার ছাড়া পরিবার সমাজ গঠন করা, সুন্দর সমাজ, সুন্দর পরিবার, সুন্দর সমাজ গঠন করার জন্য আদব এবং শিষ্টাচারের কোনো বিকল্প নাই। কি বলেন, ঠিক না ঠিক? আদব যে সমাজের যত বেশি হবে, সেই সমাজ তত বেশি সুন্দর হবে। কি বলেন, ঠিক না ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে সমাজ, যে জাতি তার বড়কে সম্মান করতে জানে না, যে সমাজ, যে জাতি তার ছোটকে স্নেহ করতে জানে না, সেই আমার উম্মতই না। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে জাতি, যে সমাজ, যে পরিবার, যে ফ্যামিলি তারা বড়কে সম্মান করতে জানে না আর যারা ছোটকে স্নেহ করতে জানে না, তারা আমি নবীর অন্তর্ভুক্ত না, আমি নবীর উম্মতের অন্তর্ভুক্তই না। ওই সমাজ কখনো সুন্দর হতে পারে না যে সমাজ তার বড়কে সম্মান করতে জানে না, যে সমাজ তার ছোটকে স্নেহ করতে জানে না। কি বলেন, ঠিক না ঠিক? সমাজের অধপতনের পিছনে কারণ কি? বর্তমান সমাজ ব্যবস্থা নষ্ট হয়েছে, কারণটা কি? আমরা বড়কে সম্মান করি না, আবার বড়রাও ছোটদেরকে স্নেহ করি না। কি বলেন, ঠিক না ঠিক? সমাজ গঠনে, পরিবার গঠনে, রাষ্ট্র গঠনের পিছনে পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা এটা অত্যন্ত জরুরি। কি বলেন, ঠিক না ঠিক? এটা অত্যন্ত জরুরি। ইসলামও এই শিষ্টাচারকে অন্য চোখে দেখে। ইসলামও মানুষকে শিষ্টাচার, ইসলামও মানুষকে আদবওয়ালা বানানোর পেছনে ইসলামের ভূমিকা অত্যন্ত গৃহীত। ইসলাম সেটাকে সমর্থন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবার জন্য একটা সন্তান, বাবা তার সন্তানের জন্য সবচেয়ে উত্তম জিনিস রেখে গেল, সেটা হলো তার উত্তম চরিত্র। বাবা যদি তার সন্তানকে উত্তম চরিত্রওয়ালা বানাইতে পারে, বাবা যদি তার সন্তানকে শিষ্টাচারওয়ালা বানাইতে পারে, বাবা যদি তার সন্তানকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাইতে পারে, এর চাইতে উত্তম কোনো জিনিস বাবার জন্য, সন্তানের জন্য রেখে যাওয়া বাবার জন্য আর কিছু নাই। কি বলেন, ঠিক না ঠিক? একটা বাবার জন্য সবচেয়ে উত্তম হলো
একটা বাবার জন্য তার সন্তানের জন্য সবচেয়ে উত্তম হলো সে তার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেবে, সে তার সন্তানকে আদব শিক্ষা দেবে, সে তার সন্তানকে সুন্দর চরিত্র শিক্ষা দিবে। এর চাইতে ভালো আর কোনো জিনিস বাবার জন্য সন্তানের পক্ষে আর কিছু নাই। এটা হলো সবচেয়ে সুন্দর জিনিস। এখন আমাদের মাঝে, আমাদের সমাজে, আমাদের ফ্যামিলিতে একজন আরেকজনকে সম্মান করতে আমরা জানি না, একজন আরেকজনের প্রতি আদব করা এটা আমরা বুঝি না। এটা তো এই কারণেই তো আমাদের মাঝখানে, আমাদের সমাজের মাঝখানে, ফ্যামিলির মাঝখানে, আমাদের মাঝখানে দ্বন্দ্ব, কলহ ইত্যাদি আমরা নিমজ্জিত। কি বলেন, ঠিক না ঠিক? পরিবারের মাঝখানে একজন আরেকজনের সাথে মিল মহব্বত নাই, ভাই ভাইয়ের সাথে মহব্বত নাই, সন্তান বাবার সাথে মহব্বত নাই, সন্তান মার সাথে মহব্বত নাই, সন্তানের সাথে পরস্পরের মধ্যে তাদের মাঝখানে ভালোবাসা নাই, মায়ের মধ্যে ভালোবাসা নাই, বোনের মধ্যে ভালোবাসা নাই, পরস্পরের মধ্যে ভালোবাসা নাই, এক বাড়ি আরেক বাড়ির সাথে সম্পর্ক ভালো নাই। কারণ কি? হিংসাত্মক মনোভাব, অহংকারী মনোভাব আমাদের মাঝখানে তৈরি হয়েছে। কারণ হলো আমাদের মাঝখানে উত্তম চরিত্র আর আদবের বড় ঘাটতি আছে। কি বলেন, ঠিক না ঠিক? আদবের বড় ঘাটতি আছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তারা আফ্রিকা সফরে গিয়েছেন, আফ্রিকা দাওয়াত দিতে গিয়েছেন, ইসলাম প্রচারের জন্য সেখানে গিয়েছেন। যাওয়ার পরে তারা মানুষদের মাঝখানে, সেখানে যখন তারা থাকছেন, মানুষের মাঝখানে কথাবার্তা বলেছেন, তাদের আদব আখলাক এত উন্নত ছিল, তাদের চরিত্র এত উন্নত ছিল, যখন তারা কোনো মানুষের কাছে দাওয়াত দিতে যেতেন তখন মানুষ উল্টা প্রশ্ন করত যে তোমরা কোন ধর্মের দাওয়াত দাও? যে ধর্মের উপর তোমরা আছো সেই ধর্মের উপর? বলে হ্যাঁ, আমরা সেই ধর্মের দাওয়াত দিই যে ধর্মের উপর আমরা আছি। তখন মানুষ বলতো আর দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, আমাদেরকে আর বলার প্রয়োজন নাই, আমরা তোমাদের মাঝখানে যে আদব আখলাক আর উত্তম চরিত্র দেখেছি আমরা সেখান থেকে উপলব্ধি করতে পেরেছি এই ধর্ম সর্বোত্তম ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, আমার তোমাদের মাঝখানে যে ধরনের আদব দেখেছি, যে চরিত্র দেখেছি, যে উত্তম আখলাক দেখেছি, আমরা এতেই আমরা বিমোহিত যে আমাদেরকে আর নতুন করে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, আমরা এমনিতেই ইসলাম গ্রহণ করলাম। আগে তো সাহাবায়ে কেরামের চরিত্র দেখে ইসলাম গ্রহণ করে ফেলত। কি বলেন, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের চরিত্র দেখে, তাদের মাধুর্যতা দেখে, তাদের আদব আখলাক দেখে, তাদের সুমহান চরিত্র দেখে মানুষ এমনিতেই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলত। কি বলেন, ঠিক না ঠিক? খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তিনি যখন এই ভারতবর্ষে আসলেন, এমন থেকে, সেই দূর এমন থেকে যখন এই ভারতবর্ষে আসছেন ইসলাম প্রচার করার জন্যে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, উনার চেহারা দেখে, উনার আদব আখলাক দেখে, উনার চরিত্র দেখে এক বসাতে প্রায় 70,000 অমুসলিম মুসলমান হয়ে গেছে। 70,000 অমুসলিম। ইসলাম তো একটা চরিত্রের নাম, ইসলাম একটা আদবের নাম, ইসলাম হলো সুমহান চরিত্র আদব আখলাকের নাম। আমাদের মাঝখানে সেটা আমরা হারিয়ে ফেলেছি। কি বলেন, ঠিক না ঠিক? সেটা আমরা হারিয়ে ফেলেছি, সেটা আমাদের মাঝখানে একদমই নাই। আমরা আমাদের সন্তানকে আদব শিক্ষা দিতে পারি না, আমরা আমাদের সন্তানকে আদবওয়ালা বানাইতে পারি না। আমার সন্তান আমার কথার সাথে সে একমত হতে পারে না, আমার সন্তান আমার চেয়ে আর বেশি বুঝে ফেলে। কি বলেন, ঠিক না ঠিক? আমাদের মাঝখানে, ফ্যামিলির মাঝখানে আদব নাই, সমাজের মাঝখানে আদব নাই। এই আদবওয়ালা, আদব ছাড়া এই সমাজ কখনো সুন্দর সমাজ হইতে পারে না।